আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তাবিজটি কেউ যদি বৃহস্পতিবার দিনে দুইটা লিখে একটা পানিতে শরবত করে স্বামীকে খাওয়াই দিবে, আর একটা স্ত্রীর ডান বাম পাজরে বেঁধে রাখবে। 3 দিনের ভিতরে যে স্বামী কথা শোনে না, ওই স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে এবং আপনার দেওয়ানা হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝতে পারবে না। এই তাবিজটি আমি আপনাদেরকে বোঝানোর জন্য খুব সুন্দরভাবে চমৎকার করে বুঝিয়ে দিব। লিখেছি খুব চমৎকার করে, আরবি এবং অঙ্কতে লিখে দিয়েছি। ঠিক আছে, আপনারা এটা ইংরেজিতেও লিখতে পারবেন, বাংলাতেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, অঙ্কতে। তো আপনারা এই ভিডিওটি ধৈর্য ধরে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবং এখানে নাম, এখানে বিন, এখানে নাম, এখানে আবার বিন তে, এখানে কেন আবার নাম দিয়েছি এটাও আমি আপনাদেরকে সুন্দর করে বোঝাই দেব। কোথায় আপনার স্বামীর নাম লিখবেন, কোথায় আপনার স্বামীর বাবার নাম লিখবেন, কোথায় আবার আপনার নাম লিখবেন, কোথায় আপনার মায়ের নাম লিখবেন। ঠিক আছে, এইভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, মিল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমি স্বামী এবং স্বামীকে স্ত্রীর পোশাক বানিয়েছি, স্ত্রীকে স্বামীর পোশাক বানিয়ে দিয়েছি। সেই স্বামী যদি পরকে লিপ্ত হয়ে যায়, অথবা এটা আপনি ওয়াইফের জন্য করতে পারবেন, এই ওয়াইফ যদি পরকে লিপ্ত হয়ে যায়, ঠিক আছে, আপনারা আজকের এই তাবিজটি, এই নকশাটি লিখে আপনারা একটা পানিতে শরবত করে তাকে খাওয়াই দিবেন। আর আরেকটা যদি স্বামীর জন্য করেন, তাহলে স্ত্রী বাম পাঁজরে বেঁধে রাখবেন। আর যদি স্ত্রীর জন্য করেন, তাহলে স্বামী ডান পাঁজরে বেঁধে রাখবেন। অনলি 3 দিন, 3 দিনের ভিতরে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে এই তাবিজটি নেওয়া। এটা কোনো কুফরি কালাম নয়, কোনো মানে আল্লাহর উপর শিরিকের মতো কিছুই নয়। এটা একদম হালাল, এবং এটা লজ্জাতুন নেসা তাবিজের কিতাব থেকে আমার ওস্তাদের হুকুমের অনুযায়ী আমি দিয়েছি ইনশাআল্লাহ। আপনারা যারা করবেন অবশ্যই এজাজত নিয়ে করবেন, এজাজত ছাড়া কেউই করবেন না। বৃহস্পতিবার দিন অর্থাৎ আগামীকাল এই আমলটা আপনি করতে পারবেন। কখন করবেন? দুপুর 12টার দিকে, 12:30 অর্থাৎ 12টা। এক কথায় সূর্য যখন মাথার কাছে চলে আসে, তখন আপনি 2 পিস লিখবেন। এটা 2 পিস লিখবেন। কিভাবে লিখবেন দেখেন, উপরে দেওয়া আছে, এই যেখানে দেওয়া আছে 786, উপরে, একদম উপরে, খেয়াল করে দেখেন। এই যে একদম উপরে দেখেন, এখানে দেওয়া আছে 786, ইংলিশে লেখা আছে, আবার আরবিতে লেখা আছে। এটা 7, এটা 8, এটা 6, এই 786। এটার চালটা দিবেন কিভাবে? সর্বপ্রথম আপনারা দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার এই দরুদটা পাঠ করবেন। দেখেন আমি লিখে দিচ্ছি, 3 বার দরুদ। বুঝতে পারছেন? এই যে 3 বার দরুদ। ঠিক আছে, 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে কিবলা দিকে হয়ে বসবেন। বসার পরে আপনি এই তাবিজটা লিখবেন। প্রথমে হচ্ছে দেখেন এখানে কয়টা ঘর আছে ভালো করে দেখেন, এরকম একটা বক্স দাগিয়ে নেবেন। নেওয়ার পরে 1 2 3 4, অর্থাৎ 3 4 4 8 4 12 4 16, 16টা ঘর আছে। এইভাবে আপনি 16টা ঘর দেখে নেবেন।
নেওয়ার পরে আপনি উপরে দিবেন 786, দেখেন আমি ইংলিশেও লিখে দিচ্ছি উপরে 786। দেওয়ার পরে আপনি আরবিতে লিখতে পারবেন, অঙ্কতেও লেখা যাবে, আমি অঙ্কতে জিনিস দিয়ে সংখ্যা বোঝার জন্য দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, এটা হচ্ছে আরবির 1, দেখেন এটা হচ্ছে আরবির 1, এটা হচ্ছে অঙ্কের 1। ঠিক আছে, অর্থাৎ আপনি আরবিতে লিখতে পারবেন, ইংরেজিতে লিখতে পারবেন, অঙ্কেও লিখতে পারবেন। এটা হচ্ছে আরবির 14, এই যে অঙ্কতে 14 লিখে দিয়েছে, এইভাবে এদিক থেকে চালটা দিবেন। এটা হচ্ছে আরবির 11, এটা হচ্ছে 11 ডাবল 1। এটা হচ্ছে আরবির 8, এটা হচ্ছে অঙ্কের 8। আপনারা যেইভাবে মন চায় ওইভাবে চালটা দিবেন। এটা হচ্ছে 12, এখানে 12 লিখে দিয়েছে, দেখেন এটা হচ্ছে 7। ঠিক আছে, এখানে যে ইংরেজি অঙ্কতে 7 লেখা আছে, দেখেন এটা হচ্ছে 2, এই যে অঙ্কতে 2 লেখা আছে। এটা হচ্ছে 13, এখানে 13 লেখা আছে। এটা 6, এখানে 6 লেখা আছে। এটা 9, এখানে 9 লেখা আছে। এটা 16, এখানে 16 লেখা আছে। এটা 3, এখানে 3 লেখা আছে। এটা 15, এখানে 15 দেওয়া আছে। এটা 4, এটা 4 দেওয়া আছে। 5 5 1 1। ঠিক আছে, এইভাবে আপনারা চালটা, পুরা চালটা, নকশার চালটা দিয়ে নেবেন। নেওয়ার পরে এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটু বোঝেন ভালো করে, আপনাদেরকে আমি বোঝাচ্ছি। দেখেন এই যে নাম, এখানে সাপোজ আপনি স্ত্রী আপনার স্বামীর জন্য করতেছেন, তাহলে এখানে আপনার স্বামীর নাম দিবেন আগে। ঠিক আছে, স্ত্রী যদি স্বামীর জন্য করে তাহলে এইভাবে হবে, স্বামীর নাম আগে দিবে। দেওয়ার পরে বিন, বিন দিয়ে এই বিনটা এখানে থাকবে, স্বামীর বাবার নাম দিবেন এখানে। ঠিক আছে, স্বামীর বাবার নাম দিবেন এখানে। দেওয়ার পরে এই বিন, এখানে বিনের জায়গায় স্বামীর বাবার নাম দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আবার এখানে আপনার নাম দিবেন। আপনি স্ত্রী আপনার স্বামীর জন্য করতেছেন, আপনার নাম দিবেন। বিনতে এখানে আপনার মায়ের নাম দিবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি স্বামী করে স্ত্রীর জন্য, তাহলে এখানে স্ত্রীর নাম, এই বিনতে এখানে আসবে, এখানে এসে এখানে স্ত্রীর মায়ের নাম, এই তারপরে আবার এখানে আপনার নাম, এই বিন এখানে যাবে, আপনার বাবার নাম, এখানে আবার বাবার নাম দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমি পুরো প্রক্রিয়াটা আবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন 786 1 1, এইভাবে নকশাটা দেখে দিবেন। আপনাদের বোঝার সুবিধাতে আমি অঙ্কে লিখে দিয়েছি, দরকার স্ক্রিনশট দিয়ে নকশাটা লিখবেন। ঠিক আছে, দেখে দেখে লিখবেন। অবশ্যই আগে পরে 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এটা খুবই একটা পাওয়ারফুল নকশা, খারাপ কোনো কাজে আপনারা লাগাবেন না। দেওয়ার পরে এখানে যদি স্বামীর জন্য করেন স্ত্রী, তাহলে এটা মনে করেন স্ত্রী লিখতেছে স্বামীর জন্য, তাহলে এখানে স্বামীর নাম, বিন স্বামীর বাবার নাম। ঠিক আছে, তারপরে স্বামীর নাম, স্ত্রীর নাম, বিনতে স্ত্রীর মায়ের নাম। আর যদি স্ত্রীর জন্য স্বামী লেখে, তাহলে এখানে স্ত্রীর নাম, এই বিনতে এখানে আসবে, বিনতে স্ত্রীর মায়ের নাম। ঠিক আছে, এখানে স্বামীর নাম, বিন, এই বিন এখানে যাবে, বিন স্বামীর বাবার নাম। ঠিক আছে, এইভাবে লিখে 2টা লিখবেন, 2 পিস। ঠিক আছে, একদিনে 2 পিস লিখে একটা পানিতে শরবত করে খাওয়াই দিবেন। আর স্বামী যদি হয় তাহলে স্ত্রীর জন্য কাজ করলে স্বামী ডান পাজরে, ডান পাজরে, ডান পাজরে বাঁধবে। আর যদি স্ত্রী স্বামীর জন্য করে তাহলে বাম পাজরে, বাম পাজরে বাঁধবে। ঠিক আছে, এভাবে যদি আপনারা বাঁধতে পারেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, আমি আশা করি। ঠিক আছে, ওর বৃহস্পতিবার দিন ছাড়া অন্য কোনো দিনে এই তাবিজটা লেখা যাবে না। একদিনে 2টা লিখবেন, একদিনে 2টা লেখা হয়ে যাবে। কাজ হবে 3 দিনের ভিতরে, এই নকশার কাজ হবে ইনশাআল্লাহ। 3 দিনের ভিতরে আপনারা ফল পাবেন যদি পানিটা খাওয়াতে পারেন আর এই তাবিজটা যদি বাঁধে রাখতে পারেন। তা দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই নকশাটি লেখার জন্য আমার কাছ থেকে ইজাজত নেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।